আজ দুপুরবেলা দীপদা আমায় ফোন করে বললো যে চল আজকে তাল পাততে যাব। তাই আমিও আর বেশি দেরি না করে চলে এলাম মাচাতে। মাচাতে এসে দেখি দীপদা সকলকে ফোন করে ডেকে নিচ্ছিল। তার কিছুক্ষণের মধ্যেই সকলে চলে এলো। এবার আমরা সকলে চলে যাচ্ছি তাল কাটতে। আজকে আমরা যে গাছটি থেকে তাল কাটবো আমরা চলে এলাম সেই গাছটির নিচে। আজকে আমরা এই গাছটা থেকেই তাল কাটবো। তাই আমিও আর বেশি দেরি না করে গাছে ওঠার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ এরা কেউ গাছে উঠতে পারে না আমি ছাড়া। তারপরে আমি পুষ্পারাজের মতো একটু অ্যাক্টিং করে নিচ্ছিলাম দাওয়ালিটিকে নিয়ে। তারপরে আমি একটু একটু করে গাছে উঠতে শুরু করে দিলাম। তারপরে আমি গাছের মাথায় উঠে গিয়ে তাল কাটতে শুরু করে দিলাম। তারপরে আমার তাল কাটা কমপ্লিট হতে আমি নিচে নেমে এলাম। নিচে নেমে দেখতে পেলাম যে আমার হাতটা কেটে গেছে। তারপরে আমি তাল খাওয়ার জন্য তালটাকে কেটে নিচ্ছিলাম। আমার তাল কাটা হয়ে গেলে আমি তালটাকে এবার একটু খেয়ে দেখছিলাম। তালটা খেতে বেশ দারুণই লাগছিল। তাল শুধু আমি একাই খাচ্ছিলাম না, আমার সাথে সাথে এই দাদাগুলোও তাল খাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখি সাগরদাও আমার ভাই তাল নিয়ে মারপিট করতে শুরু করে দিল। তারপরে আমাদের তাল খাওয়া কমপ্লিট হতে আমরা এবার যে তালগুলো বেশি ছিল সেগুলোকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। আমরা এখন তাল নিয়ে বাড়ি যাই। তোমরা আরো মিলিবাগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব